তো এই রুটেই আমাদের সব রুমগুলো রয়েছে, কটেজগুলো রয়েছে। এই সামনে দেখা যাচ্ছে, সামনে ভূমি। আসুন আপনাদের রুমটা দেখাই। আর এই জায়গাটাতে মাঝে মাঝে বিকেলবেলার দিকে বাইসন বা অন্যান্য অ্যানিমেল চলে আসে, তারও ভাগ্যে থাকলে তারও ভালো সাইটিং পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ সাফারি গাড়ি। তো আমাদের ওয়াইল্ড লাইফ সাফারি শুরু হচ্ছে। আমাদের এই দেরি হচ্ছেন ড্রাইভার প্লাস গাইড। তো এই হচ্ছে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা পটলের তরকারি কিছু, এটা আলু ভাজা নাকি। তো বোটে উঠে পড়েছি, লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। এবার আমরা মহানদীর উপরে ভাসবো। এই দেবদিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা দেবদিগড় ফরেস্ট, এটা বরগড় ডিস্ট্রিক্টে পড়ে। এই দেবদিগড় ফরেস্টকে দ্য ল্যান্ড অফ বাইসন বলে বলা হয়। আর একটা কথা এখানে বলে রাখি, অনেক ফরেস্ট, টাইগার রিজার্ভ ফরেস্ট বৃষ্টির সময় 3 থেকে 4 মাস বন্ধ থাকে, কিন্তু এই দেবদিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি সারা বছর খোলা। আপনি যে কোনো টাইমে এখানে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি অর্ণব। দুরাত 3 দিনের প্রোগ্রামে এসেছি দেবদিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। ওড়িশার বরগড় ডিস্ট্রিক্টে অবস্থিত এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। দুরাত 3 দিনের আমাদের প্রোগ্রাম। আজ দুপুরবেলায় আমরা এসে পৌঁছেছি এই স্যাংচুয়ারিতে। গেটে পারমিশন করিয়ে স্যাংচুয়ারিতে চলে এসেছি। আমাদের এখানে নেচার ক্যাম্পে রুম বুক করা আছে। দুপুরবেলা আজকে লাঞ্চটা করে দুপুর 3টের সময় আমাদের আছে ওয়াইল্ড লাইফ সাফারিতে বেরিয়ে যাব। নাইট স্টে করছি এখানে। কাল সকালবেলা মহানদীর উপরে আছে আমাদের বোট রাইডিং করেই তারপরে ব্রেকফাস্ট করে 10:30টার সময় আমরা এখান থেকে চেক আউট করে আমরা যাব সম্বলপুর ডিস্ট্রিক্ট, সম্বলপুর সিটি। সেখানে সম্বলেশ্বরী মন্দির, আদার যেসব মন্দির বা দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখব। আর এখানে যে মুখ্য আকর্ষণ হীরাকুদ ড্যাম, সেই হীরাকুদ ড্যাম কালকে আমরা ঘুরে দেখব। কালকে রাত্রিটা আমরা সম্বলপুর সিটিতেই স্টে করছি, পরের দিন আমরা আবার কলকাতা ফেরত যাচ্ছি। তো এই হচ্ছে দুরাত 3 দিনের আমাদের দেবদিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে সম্বলপুর ভ্রমণ। আমরা স্যাংচুয়ারিতে তো চলেই এসেছি, দূরে নেচার ক্যাম্পের গেট দেখা যাচ্ছে। চলুন আপনাদের নেচার ক্যাম্পে প্রবেশ করাই, নেচার ক্যাম্পটা আপনাদের ঘুরিয়ে দেখাই, কীরকম ধরনের রুমে আমরা আছি। আপনারাও আপনাদের পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন, কিভাবে এই নেচার ক্যাম্প বুক করবেন, কীরকমই বাজেটের রুম রয়েছে, এই সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো দূরে চলুন, গেট দেখা যাচ্ছে, আপনাদের নেচার ক্যাম্পে প্রবেশ করাই। তারপরে আমাদের রয়েছে ওয়াইল্ড লাইফ সাফারি। তো এই বিকাশ দাঁড়িয়ে আছে, আসুন বিকাশের কাছ থেকে জেনে নিই এই নেচার ক্যাম্প এবং এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্বন্ধে। বিকাশ বলো। নমস্কার, আমি বিকাশ কুমার বেহরা। আজকে দাদাকে নিয়ে এসেছি এই দেবদিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই দেবদিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বরগড় ডিস্ট্রিক্টে পড়ে। আর এই দেবদিগড় সম্বন্ধে একটা কথা সবাইকে বলে রাখি, সব ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি বা টাইগার রিজার্ভ ফরেস্ট ম্যাক্সিমামটা বন্ধ থাকে রেনি সিজনে, 3 মাস থেকে 4 মাস বন্ধ থাকে। কিন্তু এই দেবদিগড় ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটা সারা বছর খোলা। এটা আপনি যখন প্ল্যান করে তখন আসতে পারেন। তো তার থেকে সবথেকে ভালো টাইম হচ্ছে শীতের সময়। আপনি সবাইকে পরিবার বন্ধু বান্ধবকে নিয়ে শীতের সময় এসে ভালো টাইম, ওইটা আসতে পারেন। আচ্ছা বিকাশ, এখানে কিরম অ্যানিমেল সাইটিং পাওয়া যায়? অ্যানিমাল দেবদিগড়কে আপনাকে ল্যান্ড অফ বাইসন, বেসিক্যালি বাইসন দেখতে পাওয়া যায়। দেখা বা না দেখা ভাগ্যের ব্যাপার, সেটা তো ভাগ্যের ব্যাপার। বাইসন, বার্কিং ডিয়ার, স্পটেড ডিয়ার আর ভল্লুক, ম্যাক্সিমাম অ্যানিমালস পাওয়া যায়। আচ্ছা, এখানে আসতে হলে আপনি সরাসরি হাওড়া থেকে ট্রেন ধরুন, সরাসরি আসে সম্বলপুর সিটি। এটা পরে বরগড় ডিস্ট্রিক্টে, কিন্তু আপনাকে এসে নামতে হবে সম্বলপুর সিটিতে। আর সম্বলপুর সিটি থেকে দেবদিগড় যেটা এন্ট্রি গেট আছে, সেখানে মোটামুটি 2 আওয়ার্স লাগবে থাকছে পিকআপের জন্য। আপনি এসে নামলে আপনাকে গাড়ি পিক আপ করে নিয়ে আসছে দেবদিগড়। আর এই আসার সময় 2 ঘন্টা যে জার্নি আছে, এই আসার সময় আপনি পুরো হীরাকুদ বাঁধের উপরে
20 থেকে আধ ঘন্টা আসবেন। আর সেইটা ভিউটা পুরো বিভৎস, পুরো হীরাকুদ ড্যামের উপরে আসবেন, হীরাকুদ ড্যামটা দেখবেন, প্লাস আপনার হীরাকুদ ড্যাম মানে পৃথিবীর যে দীর্ঘতম মাটির বাঁধ। মাটির বাঁধ আছে, হ্যাঁ, হ্যাঁ। পুরো 60 কিলোমিটার হ্যাঁ, আমরা মাটির বাঁধ আছে। দেখলাম, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমরা আজকে বিকালে এই দেবগড় ফরেস্টে একটা সাফারি বুক করেছি। বিকালে 3 থেকে 4 ঘন্টা ওয়াইল্ড লাইফ সাফারি করব। সাফারি করে ফেরতে এসে এই যে সামনে দেখছেন নেচার ক্যাম্প, এখানে আজকে রাত্রিরে নাইট স্টে করছি। কালকে সকালে বোট রাইড আছে। বোট রাইড করে এখান থেকে চেক আউট হয়ে বেরিয়ে যাচ্ছি সম্বলপুর, যেটাকে সিল্ক সিটি বলে বলা হয়। সেখানে অনেকগুলো মন্দির আছে, পাওয়ার পয়েন্ট আছে, হীরাকুদ ড্যাম আছে, যেটা কি সব থেকে বড় মাটির বাঁধ। এইগুলা ঘুরে দেখব। দেখে কালকে রাতটা সম্বলপুরে নাইট স্টে করছি। তারপরের দিন সকালে সেখান থেকে চেক আউট হয়ে আবার রিটার্ন করে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের দেবরুগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সাথে সম্বলপুর। টুতলা। তো বন্ধুরা শুনলেন, এই হচ্ছে আমাদের 2 নাইট 3 ডেজের দেবরুগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি সাথে সম্বলপুর ভ্রমণ। আপনারাও আপনাদের পরিবার বন্ধুবান্ধবকে নিয়ে যদি এই দেবরুগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং সাথে সম্বলপুর ঘুরতে আসতে চান, তাহলে বিকাশের সাথে যোগাযোগ করতে পারেন, ও সমস্ত কিছু বন্দোবস্ত করে দেবে। সামনেই শীতকাল, চলে আসুন আপনাদের পরিবারের সঙ্গে। যদিও দেবরুগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কিন্তু সারা বছরই খোলা থাকে, তবে শীতকালে ঘুরে দেখার মজাটাই আলাদা। তো আমরা নেচার ক্যাম্পে চলে এসেছি। এখানে আমাদের রুম বুক করে রাখা আছে। আসুন আপনাদের একবার এই নেচার ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই, রুম ট্যুর করাই। তারপরে কিছুক্ষণের মধ্যেই 3টের সময় আমাদের এখান থেকে আছে ওয়াইল্ড লাইফ সাফারি। আমরা সাফারিতে যাব। তো আমরা নেচার ক্যাম্পের মধ্যে এন্ট্রি করে নিয়েছি। তো এই রুটেই আমাদের সব রুমগুলো রয়েছে, কটেজগুলো রয়েছে, এই সামনেই দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সানসেট ভিউ পয়েন্ট, এটা পরের দিকে দেখব। দারুণ, বেশ জঙ্গলে ঘেরা, গাছপালা চারদিকে। আর এই যে এই ধরনের সব রুম আছে, কোনোটা ডবল বেডেড, কোনোটা 4 বেডেড, 6 বেডেড রুম আছে। এক একটা কটেজের এক এক রকমের নাম, কোনোটা বায়ু, অগ্নি, জল। আর আমাদেরটা মনে হয় ওই সামনে দেখা যাচ্ছে, আমাদেরটা 4 বেডেড আছে। আমাদের কটেজটার নাম হচ্ছে ভূমি। এই দেখুন, এই যে গাড়ি আছে, এই গাড়ি করে কিন্তু আপনাদের লাগেজগুলো ওই গেট থেকে কালেক্ট করবে, আপনাদের এই গাড়ি করেই নিয়ে চলে আসবে এই কটেজের সামনে, যেখান দিয়ে আমরা কথা বললাম বিকাশের সাথে। ওখান থেকেই আপনাকে আর হেঁটে আসতে হবে না, এই গাড়ি করেই আপনারা চলে আসতে পারবেন লাগেজ নিয়ে। আর এই হচ্ছে কটেজ, আর আমাদের কটেজটা হচ্ছে এই সামনে ভূমি। আসুন আপনাদের রুমটা দেখাই। তো এই আমাদের রুম বুক করা আছে, 4 বেডেড রুম,
তাই না বিকাশ? হ্যাঁ মোটামুটি 6 জন ভালো শুতে পারবে। এসি রুম, আর এখান থেকে দারুণ ভিউ পয়েন্ট, সামনে থেকে এই মহানদী দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতে মাঝে মাঝে বিকেলবেলার দিকে বাইসন বা অন্যান্য অ্যানিমেল চলে আসে, তারও ভাগ্যে থাকলে তারও ভালো সাইটিং পাওয়া যায়। ব্যালকনি, এখানে ভালো করে বসে চায়ের সাথে উপভোগ করুন সামনে মহানদী, আর যদি অ্যানিমেল সাইটিং হয়। আর এই আমাদের রুম, একটা বাথরুম নাকি? হ্যাঁ মাত্র। তো বিকাশ, এই রুমগুলো কীরকম ভাড়া বা কীভাবে কী বুক করতে হয়েছে? এখানে এই দেবীগড় নেচার ক্যাম্পে আপনার ভ্যারাইটিজ রুম আছে, ডাবল বেড, 4 বেড, স্টার গেজিং রুম, বিভিন্ন প্রকার রুম আছে। আমরা যেহেতু 4 জন এসেছি, তো সেই জন্য এই যে ভূমি আছে, এই ভূমি 4 বেডের রুম, এই রুমটাই বুকিং করেছে। এখানে রুম কস্ট বলতে গেলে 5,500 থেকে 5,500 থেকে 7,500 অবধি ভ্যারাইটি, ইনক্লুডিং ফুড 4 টাইমস ফুড। আচ্ছা, আর যে সাফারি ব্যাপারটা কি আছে? আচ্ছা, এইগুলো ইনক্লুড করা আছে সব। তারপরে আমরা এখনই যাচ্ছি লাঞ্চ করতে যাব। লাঞ্চ করার পরে আমার সেকেন্ড হাফে মানে 3টের সময় বেরোবো সাফারি, যেটা ওয়াইল্ড লাইফ সাফারি আছে। সাফারি কি আলাদা বুক করতে হবে? আলাদা বুক করতে হবে, সেটা পুরো কোরি যাতে সাফারি করবে। আচ্ছা, আর এটা করার পরে আপনি চাইলে এখানে বোটিংও বুক করতে পারেন, সেটা আমার কালকে সকালে বুক করা আছে। বোটিং রাইড, বোট রাইড যেটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি, তারপরে সাফারিতে বেরোবো। ঠিক আছে। তো এই সামনেই হচ্ছে ডাইনিং হল, এই লেফট সাইডে এইটাই। আচ্ছা, এখানে একটা কটেজ আছে, এর নাম হচ্ছে অগ্নি। তো এটা হচ্ছে ডাইনিং হল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা পটলের তরকারি, কিছু এটা আলু ভাজা নাকি, আলু দিয়ে কিছু আইটেম, আলু বিট এই দিয়ে, এটা হচ্ছে রায়তা, সিমুই আর মাছ। আর লাঞ্চের সাথে সাথে সামনে মহানদীর দারুণ ভিউ। তো চলুন তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি, তারপরে আমরা বেরোবো ওয়াইল্ড লাইফ সাফারিতে। তো আমাদের লাঞ্চ শেষ, এবার আমরা তৈরি ওয়াইল্ড লাইফ সাফারির জন্য। গাড়ি এতক্ষণে চলে এসেছে, 3টের সময় আমাদের সাফারি শুরু হবে। আমাদের এখানে গাড়ি চলে এসেছে ওয়াইল্ড লাইফ সাফারি যেখান থেকে শুরু হবে সেখানে নিয়ে যাওয়ার জন্য এই গাড়ি চলে এসেছে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি ওয়াইল্ড লাইফ সাফারিতে। তো এই হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ সাফারি গাড়ি, ইনি ড্রাইভার নাকি? গাইড কাম ড্রাইভার। তো আমাদের ওয়াইল্ড লাইফ সাফারি শুরু হচ্ছে। আমাদের এই দেরি হচ্ছেন ড্রাইভার প্লাস গাইড। তো চলুন জঙ্গলের ভিতরে যাওয়া যাক, দেখা যাক। আশা রাখছি এই সময় বেশ কিছু ভালো সাইটিং পাবো। প্রায় 2-2.5 ঘন্টার সাফারি এটা, বেশ ঝকঝকে রোদ উঠেছে বিকেলের সময়, আশা করি ভালো কিছু সাইটিং পাবো। ଖରା ଟାଇମ୍ଟା ନା, ସେଥିପାଇଁ এখানে অনেকগুলো আছে। হ্যাঁ, এই সামনে একটা খুব সুন্দর, হ্যাঁ বসে আছে।
অনেকগুলি জঙ্গলের ভিতরে অনেকগুলো আছে। এখানে এটাই একেবারে বাইরে বসে আছে। এদিকে হরিণের পাল, এক ঝাঁক হরিণ এর সামনেই দেখুন, স্পটেড ডিয়ার। গাছের সারি সারিগুলো পুরো দারুণ লাগছে না? দেখো তো আমাদের ওয়াইল্ড লাইফ সাফারিতে কিছুটা হল্ট দিয়েছে। এই এখানে একটুখানি ক্যাম্প আছে, এখানে একটু চাটা খাবো। আর এদিক থেকে মহানদী বয়ে চলেছে। এটাই লাস্ট পয়েন্ট। এবার এখান থেকে আমরা রিটার্ন করব আমাদের ক্যাম্পের দিকে। তো এখানে একটু চায়ের জন্য হল্ট নিয়েছি, একটু চাটা খেয়ে তারপরে আবার সাফারিতে জঙ্গলের ভিতরে যাব। তো সামনেই মহানদী, চলুন সামনে থেকে আপনাদের একটু দেখাচ্ছি। কালে সকালবেলা কিন্তু আমাদের এখানে আবার বোট সাফারি আছে। আমাদের এই জঙ্গল সাফারি এখনও শেষ হয়নি, আমরা এবার এখান থেকে রিটার্ন করব ক্যাম্পের দিকে।
আমরা জঙ্গল সাফারি করে ফেরার পথেই সাম্বার আর এই সামনে ওয়াইল্ড বোর দেখতে পেলাম। তো আমাদের এইমাত্র সাফারি শেষ হলো, প্রায় 2.5 ঘন্টার সাফারি। সন্ধে হয়ে আসছে, এবার আমরা রুমে ফেরত যাচ্ছি। আর সন্ধেবেলার দিকে তেমন আর কিছু করার নেই, একটু পরেই সন্ধে হয়ে যাবে। চারদিকে আলোটা জ্বলে উঠলে এই ক্যাম্পটা তখন কেমন লাগে চেষ্টা করব সেটাও একবার আপনাদের দেখানোর। কাল সকালবেলা আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কাল সকালে মহানদীতে আছে আমাদের বোট সাফারি। সন্ধেবেলা লাইটগুলো জ্বলে উঠলে এই দেবীগড় নেচার ক্যাম্প কীরকম লাগে দেখুন। তো ডিনারে আছে রুটি ভাত, ও রুটি বা ভাত রাখি আছে, ডাল 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 তরকা, ডাল ফ্রাই, ও ডাল ফ্রাই। আচ্ছা, বাঁধাকপির তরকারি, ভিন্ডি ভাজা, চিকেন, পোলট্রি না দেশি? আচ্ছা, এটা ভেজের জন্য পনির। আচ্ছা, পনির আছে, ঠিক আছে। আমাদের তো নন ভেজ আছে, তো আমাদের ভেজের জন্য পনির থাকছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দেবীগড়ের সেকেন্ড দিন। গতকাল রাত্রি থেকে মুষলধারে বৃষ্টি পড়ে চলেছে। আজকে সকালবেলায় 10:30টার সময় চেক আউট আছে, আর সকালবেলা 7টার সময় ছিল আমাদের বোটিং মহানদীর ওপরে, কিন্তু যেরকম বৃষ্টি পড়ছে বোটিংটা করা কতটা সম্ভব হবে জানি না। তবে ওয়েট করছি, যদি বৃষ্টিটা থামে তাহলে মহানদীতে বোটিংয়ে বেরোবো। আর আজকে চেক আউট করে আমরা চলে যাব সম্বলপুরে সাইট সিইং আছে। তবে যেরকম বৃষ্টি পড়ছে কতটা কি দেখাতে পারবো বলতে পারছি না, ওয়েট করি, দেখা যাক। বৃষ্টিটা কমলে প্রথমে তো বোটিংটা করব, তারপরে চেক আউট করবো, চেক আউটের পর তারপরে সম্বলপুর সিটি। তো বৃষ্টিটা এখন একটু থেমেছে, আমরা যাচ্ছি বোট রাইডিংয়ের জন্য। 1 ঘন্টার মতন বোট রাইডিং, তবে খুব একটা বেশি করবো না, আধ ঘন্টা বা 45 মিনিটের মতন করি, কারণ আবার হয়তো বৃষ্টি নেমে যেতে পারে। তারপরে এসে আমাদের ব্রেকফাস্ট করব, আর তারপরে 10:30টার সময় এখান থেকে চেক আউট আছে।
তো সামনেই দেখা যাচ্ছে যেটি এই 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 পার্টটা পুরো বৃষ্টির দিকে যদি সেপ্টেম্বর অক্টোবর দিকে আসা যায় এদিকটা পুরো জলে ভরে যায়। এই যে এই মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথা পর্যন্ত প্রায় জল চলে আসে। আর এটা মহানদীরই একাংশ। ওই ওখানে আমাদের বোট আছে। তো এই হচ্ছে আমাদের বোট, 6 সিটার বোট। তো বোটে উঠে পড়েছি, লাইফ জ্যাকেটও পরে নিয়েছি। এবার আমরা মহানদীর উপরে ভাসবো। কত কত কিলোমিটার হলো? 743 স্কোয়ার ফুট এই হীরাকুদ ড্যাম। আচ্ছা, হীরাকুদ ড্যামে যে মহানদী তারই আশেপাশে আমরা এই রাইডিংটা করছি। আর 743 স্কোয়ার কিলোমিটার এর টোটাল এরিয়াটা। তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, দেখা যাক রাইডিংটা কীরকম হয়। আমরা এখন এই যে বোট রাইড করছি হীরাকুদ ড্যামের উপরে। আর এই হীরাকুদ ড্যামে এসে দুটো নদী পড়েছে, একটা মহানদী, একটা আছে ইব। আর এই হীরাকুদ ড্যামটা 743 স্কোয়ার কিলোমিটার রেডিয়াস। আর এই আমার যে নেচার ক্যাম্পে থাকছি, নেচার ক্যাম্প থেকে বোটিং করে 3টে আইল্যান্ড আছে, এই আইল্যান্ডে বোটিং করে আসা যায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্রেট আইল্যান্ড। আর এই দিকে আছে দুটো আইল্যান্ড, একটা হচ্ছে ক্যাটেল আইল্যান্ড, একটা হচ্ছে আপনার আরেকটা কি আইল্যান্ড, সানসেট আইল্যান্ড। এই 3টে আইল্যান্ডকে বোটিং করে নেচার ক্যাম্প থেকে যাওয়া যায়। তো আমাদের বোট রাইডিং এখনই শেষ হলো। এবার আমরা রুমে ফেরত যাচ্ছি। কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে নেব। 10:30টার সময় আবার এখান থেকে আমাদের চেক আউট আছে। তবে ভিডিও এখানে শেষ হচ্ছে না, আমরা যাব কিন্তু সম্বলপুর সিটি। সেখানে সম্বলপুরের আশেপাশে যেসব টেম্পলগুলো আছে বা যেসব সাইড পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু আজ আমরা ঘুরে দেখব। তো সকালে বেশ বৃষ্টি হয়ে যাওয়াতে সম্বলপুর শহরটা সেরকমভাবে ঘুরে দেখতে পারিনি। সোজা চলে এসেছি হোটেলে। সামনেই ছিল হীরাকুদ বাঁধ। হীরাকুদ বাঁধে কিছুটা স্টে করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে যাওয়াতে সেটাও খুব একটা ভালো মতো ঘুরে দেখতে পারিনি। এখন একটু বৃষ্টিটা কমেছে। সামনেই হচ্ছে সম্বলেশ্বরী মায়ের মন্দির দর্শন করি। আমরা এই হোটেলেই উঠেছি। তো আজকে আর রাতে তেমন কিছু করা থাকবে না, সোজা হোটেলে চলে আসব। নাইটটা তো এখানেই স্টে করছি, কাল সকালে আমরা কলকাতা রওনা দেব। তো এই সামনেই হচ্ছে সম্বলেশ্বরী মায়ের মন্দির। আসুন মন্দিরটা দর্শন করি।
বিশাল মন্দির চত্বর, মন্দিরের চত্বরটাই দেখার মতন। তো এর সামনেই দেখা যাচ্ছে মায়ের মূল মন্দির। সম্বলেশ্বরী মায়ের মন্দির। মায়ের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ করে না, তাই মায়ের দর্শন আপনাদের করাতে পারবো না। মন্দির চত্বরটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো।